আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের আজকে কিন্তু নিউমেরিক্যাল অ্যানালাইসিস সাবজেক্ট অনেক কঠিন একটা সাবজেক্টের পরীক্ষা হয়েছে, যেটা রাজু একাডেমির যে এ প্লাস সাজেশন রয়েছে এখান থেকে কিন্তু ফুল কমন চলে আসছে, যেটা অবিশ্বাস্য। কেউ কখনো চিন্তাই করেনি এতগুলো প্রশ্ন কমন পড়বে। এত একটা কঠিন সাবজেক্ট যেখান থেকে 153.75% কমন এসেছে। আর শুধু পাশ করে যে শর্ট সাজেশন রয়েছে, অনেকে কিছুই পড়ে না, ঠিক আছে, শুধু পাশ করতে চায়, তাদের জন্য আমাদের যে শর্ট সাজেশনটা ছিল এখান থেকে কিন্তু 121.25% কমন এসেছে, যেটা কল্পনারও বাইরে, ঠিক আছে। কেউ এমনটা আসলে চিন্তাই করেনি যে আসলে এতগুলো কমন আসবে, ঠিক আছে। এটা একমাত্র আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার ফলেই কিন্তু এমনটা হয়েছে। সো তোমরা জানো আমার প্রায় 13 বছরের অভিজ্ঞতা কিন্তু আমাদের এই সাজেশন তৈরি করার। এই কারণে সবগুলো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে সেখান থেকে কিছু প্রশ্ন কমিয়ে আমাদের সাজেশনগুলো দেয়া, যেটা কেউ কল্পনাই করে না, ঠিক আছে। সো আমাদের সাজেশন থেকে এই কারণেই কিন্তু সম্ভব হয়েছে। ঠিক আছে, চলো আমরা উত্তরপত্রগুলো এক এক করে দেখে নিব। যে এখানে যে 23 সালে যে প্রশ্নগুলো রয়েছে, সো আমরা ক বিভাগের শুরুতে যদি আমরা তোমাদেরকে বলি, দেখো যে ইটারেশন পদ্ধতির মূল ভিত্তি কি 21 সালের খ। তো আমরা যদি 21 সালের খতে আসি, এই প্রশ্নটা দেখো যে 2021 পুনরাবৃত্তি পদ্ধতির মূল ভিত্তিটা কি, এটা হচ্ছে চ্যাপ্টার 1-এর 8 নম্বর প্রশ্ন। এগুলা কিন্তু আমার নতুন করে আসলে বলার অপেক্ষা রাখে না, ঠিক আছে। সো এখান থেকে তোমরা সবগুলাই দেখে নিবা। আমি বি পার্ট এবং সি পার্ট, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বি পার্ট এবং সি পার্ট। সো চলো আমরা বি পার্ট এবং সি পার্টটা দেখে নিচ্ছি। আর যদি অনেকে দেখতে চাও, দেখো কখন নিউটন যে কখন নিউটনের পশ্চাৎবর্তী অন্তক্ষেপ সূত্রটি ব্যবহার করবে, 19 সালের গ নাম্বার। সো এই যে দেখো আমরা 19 সালের যে গ নম্বর প্রশ্নটি একটু যদি খেয়াল করে, এই যে দেখো কখন নিউটনের পশ্চাৎবর্তী অন্তক্ষেপ সূত্রটি ব্যবহার করবে, ঠিক আছে। সো এই যে প্রদত্ত তালিকার শেষ দিকে অবস্থিত ফাংশনের মান নির্ণয় করার জন্য নিউটনের পশ্চাৎবর্তী অন্তক্ষেপ সূত্রটি ব্যবহার করা হয়। সো দেখো এরপরে গ নম্বরটি কেন্দ্রীয় ব্যবধানের প্রয়োগের এর সংজ্ঞা দাও। এটা হচ্ছে 19 সালের নম্বর প্রশ্ন হিসেবে এসেছে। এটা হচ্ছে 19 সালের এই যে দেখো কেন্দ্রীয় ব্যবধানের প্রক্রিয়া, চ্যাপ্টার 2-এর 6 নম্বর কুইজ। এটা হচ্ছে সায়েন্স বি পাবলিকেশনের বই থেকে। সো আমরা বি পার্ট সি পার্টে চলে যাই, ঠিক আছে। দেখো 2021 সালে 2 নম্বর প্রশ্নটি। সো সাজেশনের উত্তরে 2021 সালে 2 নম্বর প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। যে 2 নম্বর প্রশ্নটা ওপেন করে নিচ্ছি আমাদের সাজেশন থেকে। সো 14 থেকে সবগুলো প্রশ্নের উত্তরই আছে। এই যে দেখো 2 নম্বর প্রশ্নটা, যেটা আমাদের সাজেশনে বলছিলাম বাস্তব নির্ণয় পদ্ধতি আলোচনা, অথবা এই যে অথবা যে প্রশ্নটা ছিল, অনেকে কিন্তু ধরতেই পারেনি যে চ্যাপ্টার 1-এর 1.5 নম্বর যে আর্টিকেলটা এসেছে, যে অরৈখিক সমীকরণ সমাধানের জন্য দ্বিবিভক্তি পদ্ধতি বর্ণনা করো। অনেকে কিন্তু ধরতেই পারেনি যে এই প্রশ্নটাই হচ্ছে এইটা, যার কারণে উত্তর করতে পারেনি। বাট আমাদের সাজেশনে কিন্তু অথবা আকারেও দেয়া আছে, যেটা 21 সালের 2 নম্বর প্রশ্ন হিসাবে এসেছিল। ঠিক আছে, বুঝতে পেরেছো আমাদের সাজেশনটা আসলে কতটা জরুরি। এরপরে 3 নম্বর যে প্রশ্নটা, এইটা কিন্তু 2019 সালেও এসেছে, 22 সালেও এসেছে। আমাদের সাজেশনে আমি কিন্তু 19 সালের প্রশ্ন কিন্তু অ্যাড করে দিয়েছিলাম। দেখো 19 সালে এখানে 3 বলা ছিল, ঠিক আছে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি 19 সালের 3 নাম্বার একটু দেখে নাও। দেখো এই দেখো 19 সালের 3 নাম্বার প্রশ্নটি। সো নিউটন র্যাপসন পদ্ধতি ব্যবহার করে thrice x minus cos x minus 1 equal to 0 সমীকরণের সমাধান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। সো এমনটা ছিল কিন্তু ফিক্সড পয়েন্ট যে ম্যাথ ছিল এগুলা, ঠিক আছে। 19 সালের 8 নম্বর। এখানে দেখো সলিউশনটা, যারা সলিউশন দেখতে চাও আমি উত্তরপত্রটা দেখাচ্ছি, দেখে নাও। আগের যে 2 নম্বর প্রশ্নটি ছিল তার উত্তরপত্রটা এই যে দেখো, একদম কমন ছিল, ঠিক আছে। আমরা তারপরে প্রশ্নটা যদি একটু যাই 23 সালে, দেখো 4 নম্বর প্রশ্নটা 19 সালের 5 নম্বর প্রশ্ন হিসাবে এসেছিল। সো আমরা চলে যাচ্ছি 19 সালের 5, একটু ব্যাগে আসি। এটা দেখো 19 সাল বিভাগ, এখান থেকে 5 নম্বর প্রশ্ন। এসে দেখো যে বিভাগের 5 নম্বর প্রশ্নটাই যেটা এসেছিল তোমাদের সাজেশনে 4 নম্বর, নিউটন গ্রেগরির পশ্চাৎ প্রক্ষেপ অন্তঃপ্রধান সূত্র ব্যবহার করে নিম্ন তালিকায় এফ অফ এক্স এর বহুপদী নির্ণয় করার জন্য এসেছিল, ঠিক আছে। সো তোমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছ এই যে প্রশ্নটা, ঠিক আছে। সো এখানে অংশটার দুইটা অংশ ছিল, নির্ণয় করে, এবং আরেকটা 7.5 বিন্দুতে, 7.5 বিন্দুতে কিন্তু উল্লেখ করা ছিল না, ঠিক আছে।
যার কারণে এই প্রশ্নটা একটু ত্রুটিপূর্ণ, বাট এটা কিন্তু ঠিকঠাকই আছে। ঠিক আছে, সো উত্তরপত্রটা দেখে নাও। যেহেতু দ্বিতীয় অংশটা তোমাদের চায়নি, দ্বিতীয় অংশটা না করলেও চলবে। ঠিক আছে, এর পরের প্রশ্নটি ছিল হচ্ছে 5 নম্বর প্রশ্নটি, পিকার্ডের পদ্ধতি ব্যবহার করে দ্বিতীয় আসন্ন মান, এটা 20 সালের 9 নম্বর প্রশ্ন। আমরা 20 সালের 9 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 20 সালের খ বিভাগ, এখান থেকে 9, খেয়াল করো দেখো। এই যে যে পিকার্ডের পদ্ধতি ব্যবহার করে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার সমীকরণ ওয়াই অফ 0 ইকুয়াল টু 1 সত্য সাপেক্ষে সমাধান নির্ণয় করো। সো এই যে প্রশ্নটা দেখো, সত্য সমাধান নির্ণয় করো। 20 সালের যে 9 নম্বর প্রশ্নটি, এটা হুবহু এসেছিল। ঠিক আছে, এই যে দেখো 20 সালের 9 নম্বর প্রশ্নটি, যেটা চ্যাপ্টার 5 এর 5.9 এর 6 নম্বর ম্যাথটা এসেছিল। এই যে দেখো উত্তরপত্রটা মিলাই না, একদম ছোট্ট একটা ম্যাথ। ঠিক আছে, তো তারপরে আমরা 6 নম্বর প্রশ্নটি যাচ্ছি। নিউটন র্যাপসন পদ্ধতি ব্যবহার করে sin x - cos x - 1 = 0 সমীকরণের 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। এটা 21 সালে 3 নম্বর প্রশ্ন হিসেবে এসেছিল। সো আমরা এখান থেকে একটু ব্যাগে আসতেছি, এখান থেকে আমরা 21 সালে চলে যাচ্ছি। 21 সালে 3 নম্বর, এই যে দেখো sin x - y = 0 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। যে প্রশ্নটি খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল, যারা সলভ করনি তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি। ঠিক আছে, উত্তরপত্রটাও ছোট। এর পরের প্রশ্নটি আমরা চলে যাচ্ছি। দেখো যে 7 নম্বর যে প্রশ্নটি ছিল, এটা হচ্ছে অনেকেই 7 নম্বর প্রশ্নের উত্তর করতে পারোনি। 17 সালের সর্বশেষ 17 সালের 6 নম্বর হিসেবে এসেছিল। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, 17 সালের 6 নম্বর প্রশ্ন, এই দাও খেয়াল করো। 17 সালের 6, ট্রপিজাল সূত্র ব্যবহার করে, ওয়ান থার্ড সূত্র ব্যবহার করে 0 থেকে 6 পর্যন্ত ডিএক্স 1 + x² এর মান নির্ণয় করতে বলা হয়েছিল। এইটাই কিন্তু, ঠিক আছে, মান নির্ণয় করো। জাস্ট উত্তরটা এক নজরে দেখে নাও। ঠিক আছে, একদম সহজ। আমি নিয়মটা বলেছিলাম আসবে, সেটাই কিন্তু চলে এসেছে। এর পরের প্রশ্নটা আমরা যদি দেখার চেষ্টা করি, 8 নম্বরটা 21 সালের। আচ্ছা, আমরা তাহলে এগুলা কিন্তু প্রশ্ন লাগে না, আমি এগুলো সব রিমুভ করে দেই। আমাদের এই প্রশ্নটি হচ্ছে কত, 21 সালের 17 সালের 8। আমরা চলে যাচ্ছি এবার 17 সালের 8, 17 সালের 8 নম্বর প্রশ্ন। অনেকে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা করতে পারোনি। ঠিক আছে, আচ্ছা দেখো, খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, পিভটিং কৌশল ব্যবহার করে গাউসের অবনয়ন পদ্ধতিতে নিম্নের সমীকরণের সমাধান করো। এই প্রশ্নটার উত্তরপত্র দেখো, আমরা সমাধানটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সো এটা সহজে একটা ম্যাথ। এরপর 10 নম্বর প্রশ্ন যদি আসি, 21 সালের 10 নম্বর প্রশ্ন হিসেবে এসেছিল। সো আমরা একটু ব্যাগে আসি, এখান থেকে 21-এর 10। এই যে দেখো, এভাবে x = 0 সমীকরণের মূল নির্ণয়ের জন্য ইটারেশন পদ্ধতি ব্যাখ্যা করো, এবং এই পদ্ধতি ব্যবহার করে cos x - x e⁻x = 0 সমীকরণের 3 দশমিক স্থান পর্যন্ত বাস্তব মূল নির্ণয় করো। সো এই প্রশ্নটা কিন্তু এসেছিল হুবাহু 21 সালে 10 নম্বর প্রশ্নটা। ঠিক আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, সমাধানটা দেখে নাও। এটা হচ্ছে 1.1 অধ্যায়ের 1.20 আর 19 মিলে। ঠিক আছে, এই পুনরাবৃত্তি পদ্ধতি আলোচনা করো, এই অংশটা এটা। আর দ্বিতীয় অংশটা হচ্ছে এটা, যেটা আমাদের সাজেশনে কিন্তু সুন্দরভাবে অ্যাড করা আছে। আচ্ছা, আমরা এগুলা একটু রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, এরপরে 11 নম্বর প্রশ্নটা আমরা চলে যাচ্ছি। 19 সালের 11 নম্বর হিসাবে এসেছিল। দেখো 19 সালের 11। আচ্ছা, আমরা তো সলভ অলরেডি কিন্তু 11 নম্বর প্রশ্ন আমাদের সাজেশনে তো আছে, এই যে 11। কিন্তু যাওয়াই লাগবে না, আমাদের সাজেশন তো আপডেট করে দিয়েছে। দেখো 19 সালের 11 নম্বর প্রশ্নটি। ঠিক আছে, দেখো চ্যাপ্টার 5 এর 5.29 এটা প্রশ্নটা, এই হুবহু কিন্তু আছে। ঠিক আছে, খুবই সহজ। 11। এরপরে আমরা হচ্ছে 12 নম্বর প্রশ্ন খেয়াল করি।
দেখো 23 সালের 12 নম্বর প্রশ্নটি এইটা। 12 নম্বর প্রশ্নটা আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি, 12 নম্বর প্রশ্নটি হচ্ছে 20 সালের 13 নম্বর প্রশ্ন হিসেবে এসেছিল। সো এটা কিন্তু 20 সালের 12 নম্বর এইটা, ঠিক আছে। 13 নম্বর প্রশ্নটা ভুল বললাম, 13 মিলাই নাও, ঠিক আছে। দেখো ডিএক্স এত এত এর পরিবর্তিত ওয়েলার পদ্ধতি ব্যবহার করে মানটা নির্ণয় করতে বলছে। সো এইটা আশা করি দেখো তোমরা কিন্তু বুঝতে পেরেছো, এগুলো কিন্তু খুবই ইজি, ঠিক আছে, যেটা খুব সহজেই কিন্তু তোমরা করতে পারবে, ঠিক আছে। সো আমরা 12 নম্বর প্রশ্ন চলে গেলাম, আমরা এবার ধরেছি 13তে। এই যে দেখো 13 নম্বর যে প্রশ্নটি ছিল সেটা ছিল সমুদ্রবর্তী কোটির জন্য একটি সাধারণ বর্গীয় সূত্র প্রতিষ্ঠা করে এবং এর থেকে সাংখ্যিক সংকলনের জন্য ওয়েডেলের নিয়ম প্রতিষ্ঠা করে। 21 সালের 12 নম্বর প্রশ্নটি ছিল এইটা। এই যে দেখো আমরা এটা আগেও আমরা বলেছিলাম গতকালকের ক্লাসে, যেখানে 5টা থিওরি দিব, 5টার মধ্যে একটা আসবে, সেটা হচ্ছে এইটা 4.13 নম্বর থিওরিটাই কিন্তু চলে এসেছে। এই যে দেখো আমরা 4.13, এখানে 11, 12, এই যে হচ্ছে 13, এইটা কিন্তু, ঠিক আছে। এই সেই ফর্মুলাটা এতটুকু, খুবই সহজ একটা, তোমরা সহজে উত্তর করতে পারবে। সো এরপর আসি 14 নম্বর। এই 14 নম্বর প্রশ্নতে চলে আসি, 13, এরপর হচ্ছে 14, 23 সালের 14 নম্বর যে প্রশ্নটি, এটা সর্বশেষ 21-এর 14তে হিসেবে এসেছিল, যে ক্রাউন পদ্ধতি ব্যবহার করে নিম্নের ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। সো এইটা দেখো উত্তরপত্রটা দেখে দিচ্ছি, খুবই সহজ একটা প্রশ্ন, ঠিক আছে। তো 14 হয়ে গেল, আমরা চলে যাচ্ছি 15তে। এই হচ্ছে 15 নম্বর প্রশ্ন, টেইলর ধারার ম্যাথটা এসেছিল, যে টেইলর ধারা পদ্ধতি ব্যবহার করে সমাধান। সো আমরা দেখে নিচ্ছি প্রশ্নটি, টেইলর ধারা পদ্ধতি ব্যবহার করে আদি সত্য সহ এত সমীকরণ সমাধান করতে হবে। x = 0.1 এবং 0.2 এর y এর জন্য মান নির্ণয় করতে হবে, যেটা চ্যাপ্টার 5 এর 5.17 এর 1 নম্বর প্রশ্নটি। এই যে দেখো উত্তরপত্রটি। সো একদম সাজানো গোছানো কিন্তু এগুলো আমাদের, হ্যাঁ। তারপরে 15 পরে 16 নম্বর প্রশ্নটা দেখে নিচ্ছি। এ হচ্ছে 16, খেয়াল করো 16, যে জ্যাকোবির পুনরাবৃত্তি পদ্ধতি ব্যবহার করে সমাধান। এটা সর্বশেষ 21 সালের 15 নম্বর প্রশ্নটি ছিল, আর এটা যেটা কমন চলে এসেছে, ঠিক আছে। দেখো খুবই সহজ একটা প্রশ্ন, 21 সালের 15 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে 16। ওকে, একদম সহজ একটা প্রশ্ন, বেশি জটিলতা নয়। লাস্ট আমরা 17 নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নিচ্ছি। তো 17 দুইটা অংশ ছিল এখানে, যে সমব্যবধির জন্য নিউটন গ্রেগরির অগ্রগতি অন্তর্বোধন সূত্র প্রতিষ্ঠা করো, এটা প্রথম অংশ। তো এটা হচ্ছে প্রথম অংশ। এই যে দেখো সূত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রথম অংশ, দ্বিতীয় অংশ দুইটা পার্টই নিয়ে নিচ্ছি। এই হচ্ছে প্রথম অংশটা, দেখো যেটা আমি গত ক্লাসে বলেছিলাম 100% আসবে, সেটাই কিন্তু হয়েছে, ঠিক আছে, চলে এসেছে। আর দ্বিতীয় অংশটা ছিল যে tan 1.12 এর মান নির্ণয় করতে হবে এই ছকের মানগুলো ব্যবহার করে। এই হচ্ছে দ্বিতীয় অংশটি, এই হচ্ছে দ্বিতীয় অংশ, ঠিক আছে। আশা করি তোমরা এগুলো উত্তর করতে পেরেছো, ঠিক আছে। সো যে রাজু একাডেমি যে সাজেশনগুলো তোমাদেরকে দেয়, সো এগুলো থেকে ফুল কমন আসছে, এমন তোমরা পরবর্তী পরীক্ষাও কিন্তু ফুল কমন পাবে। যারা পরবর্তী পরীক্ষাগুলোর সাজেশন নিতে চাও, দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, এই নম্বরে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পারচেজ করে নাও। যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ।